আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের উপর যে সমস্ত নেয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম নেয়ামত হলো জুমার দিন। কোন দিন বলেন? জুমার দিন। আপনারা যারা আছেন কথাগুলো বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নেয়ামত দান করেছেন এই সমস্ত নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত হলো জুমার দিন। পবিত্র এই দিনে একজন মুমিনকে আল্লাহ তাআলা অনন্য উচ্চতায় নিয়ে যায়। এই দিনকে ফজিলতপূর্ণ আমল দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। আমরা একটু সচেতন হলে জুমাবার এই জুমার দিনের ফজিলতগুলো হাসিল করতে অবশ্যই পারি। কি বলেন? পারি না? সচেতন হইতে পারলে আমলের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারি। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা জুমার ফজিলত এবং আমল সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জুমার দিনের তাৎপর্য, ফজিলত, করণীয় এবং বর্জনীয়। নামাজের কিছু আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। প্রথম পর্ব আজকে জুমার দিনের তাৎপর্য, ফজিলত, করণীয় এবং বর্জনীয় এই ব্যাপারে আলোচনা করব। জুমার দিন এই উম্মতের জন্য আল্লাহ তাআলার বিশেষ একটা দান। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে বলেছিলেন, তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমার জন্য বিশেষ ইবাদত করো। এদিকে আল্লাহ তাআলা তাদেরকে জুমার দিন থেকে বিমুখ করে রাখেন। ফলে জুমার দিনের পরিবর্তে ইহুদিরা শনিবার আর নাসারারা রবিবারকে গ্রহণ করে। আমাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে জুমার দিনটি দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 856, আল্লাহ রাসূল বলেন, আদাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে জুমার দিন সম্পর্কে বিমুখ করে রেখেছেন। ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবতি, ইহুদিরা তারা শনিবারকে গ্রহণ করেছে। ওয়া কানা লিন নাসারা ইয়াউমাল আহাদ, আর খ্রিস্টান যারা, নাসারারা যারা, এরা গ্রহণ করেছে রবিবারকে। আল্লাহ বলেন, ফাজা আল্লাহু বিনা, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। ফাহাদান আল্লাহু লিয়াউমিল জুমআ, আল্লাহ আমাদেরকে জুমার দিনটা আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা যদিও নাকি পরে আগমনকারী, কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে জান্নাতের মধ্যে আমরাই প্রবেশ করব। সুবহানাল্লাহ। তবে অন্যদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, এটা আমাদের পূর্বে, কিন্তু আসমানি কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে কি বলেন? সবাই পরে, সবার পরে। আর আগে যারা সবাইরে দিছে কি আগে, আমাদেরকে দিছে কি পরে। এই জন্য জান্নাতে আল্লাহ তাআলা নিবেনও আমাদেরকে সবাই আগে। এরপরে এই শ্রেষ্ঠতম এই দিন, এই জুমার দিনের ইবাদতের জন্য তাদের উপরে নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তারা এত মতবিরোধ করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম দিন এই জুমার দিনের দিনটি আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার পরিচয় এবং ইতিহাস। জুমার দিনের নামকরণ। জাহিলি যুগে জুমাবারকে ইয়াউমে আরুবা বলা হতো। জাহিলি যুগে আরবদের লোকেরা এই দিনে একত্রিত হতো, এজন্য তারা এই দিনকে ইয়াউমে আরুবাহ বলা হতো। আল্লামা সুহাইলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাব ইবনে লুয়াই সর্বপ্রথম মানুষদেরকে ইয়াউমে আরুবাতে একত্রিত করতেন। ইসলাম আসার আগ পর্যন্ত জুমার দিনের নাম ছিল ইয়াউমে আরুবাহ। কি ছিল বলেন? ইয়াউমে আরুবাহ। কারো কারো বক্তব্য মতে তিনি ইয়াউমে আরুবাকে জুমার দিন বলে নাম রাখেন। এই দিনে কুরাইশরা তার কাছে সমবেত হতো এবং কাব ইবনে লুয়াই
তাদের উদ্দেশ্য করে ভাষণ দিত। এটা হলো জুমার নামাজ ফরজ হওয়ার আগে এই দিনকে বলা হতো ইয়াউমে আরুবা। সর্বপ্রথম জুমার নামাজ, ইতিহাসের সর্বপ্রথম জুমার নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতকালে কুবা থেকে মদিনা যাওয়ার পথে আদায় করেন। আল্লামা জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হন, সেদিন ছিল জুমার দিন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে কিছু দূর যাওয়ার পর বনি সালেম বিন আউফের মহল্লায় পৌঁছলে জোহরের ওয়াক্ত হয়। তখন তিনি সেখানে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম ইতিহাসের অধ্যায় রচনা করেন। সেদিনে তিনি জুমার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই হলো জুমার দিনের সংক্ষিপ্ত আকারে পরিচয়। এখন জুমার দিনের ফজিলত কি? আল্লাহ তাআলা অনেক দিক দিয়ে জুমার দিনে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন। জুমার এই দিন কালক্রমে সংগঠিত হওয়া অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে, যেগুলো জুমার দিনের মাহাত্ম্যকে আরো বৃদ্ধি করে দিয়েছে, ফজিলতকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এই সম্পর্কে আমি কিছু ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরছি। জুমার দিন এটা সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিন কি বলেন? সবাই বলেন, জুমার দিন কি সর্বশ্রেষ্ঠ? সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1084, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সরদার। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস, এমনকি এই দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন থেকেও মহান। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনের বিশেষ 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য বলেন? সবাই বলেন কয়টি? জুমার দিনের বিশেষ 5টি বৈশিষ্ট্য রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা 5559 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ফিহি খামসু খিলাল, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। খালাকাল্লাহু ফিহি আদম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আদমকে, সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জুমার দিনে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করেছেন বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হলো ওয়াহাবাতাল্লাহু ফি আদম, আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা আদমকে এই জুমার দিনেই দুনিয়া থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর ওয়াফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহুল আবদু ফিহা শাইআন, আল্লাহ তাআলা জুমার দিন এমন একটি মুহূর্ত রেখেছেন, এমন একটি সময় রেখেছেন, যেই সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়াফিহি তাকুমুস সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামা, জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিনে কয়টা বৈশিষ্ট্য আছে বলেন? 5টা। সবাই বলেন কয়টা বৈশিষ্ট্য? জুমার দিন 3 নম্বর কথা হলো, জুমার দিন বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 10272, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'মালা বনি আদম তু'রাদু কুল্লা খামসিন লাইলাতাল জুমআহ ফালা ইয়াকবালু আমালু কাতিঈন রহিম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমা রাত্রে আল্লাহ তাআলা আদম সন্তানের আমলগুলো আল্লাহ তাআলার নিকটে পেশ করা হয়।
তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের আমলগুলো কবুল করা হয় না। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝে আল্লাহ আল্লাহ তাআলার নিকটে জুমার দিনের জুমার রাত্রে, মানে এই গত রাত্রে যেটা গেছে, এই রাত্রে আল্লাহ তাআলার নিকটে বান্দারা আমল করেছে, এই আমলগুলো আল্লাহর নিকটে পেশ করা হয়। সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করেন, কিন্তু আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে এসেছে, আরেক হাদিসে আরেকটা এসেছে, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেন না। এজন্য আমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 4 দিন জুমার দিন মৃত্যুবরণকারীর জন্য কবর আযাব মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। হাদিস নম্বর সুনানে তিরমিজি হাদিস নম্বর 1074। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াফাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন বা জুমার রাতে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, পবিত্র কোরআনে জুমার নামে সূরা নাজিল হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুমার নামে একটা কি সূরা কি নাজিল করেছেন বলেন? সূরা নাজিল করেছেন। সকলে বলেন কি নাজিল করেছেন? সূরার নাম হলো সূরায়ে জুমআ। সূরার নাম কি বলেন? সূরায়ে জুমআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও মানুষ, ও ঈমানদারগণ, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, কি দেওয়া হয়? সবাই বলেন কি দেওয়া হয়? যখন তোমাদের জন্য আযান দেওয়া হয় জুমার নামাজে আসার জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জুমার নামাজের জন্য দৌড় দাও, তাড়াতাড়ি জুমার নামাজে চলে আসো। আজকে আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব নাই। আজকে আমাদের সমাজের মধ্যে নামাজের জন্য মানুষ অতটা এরকম গুরুত্ব দেখায় না, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আযানের পরে আর দুনিয়াবি কোনো কাজ কর্ম করা যাবে না। সমস্ত কাজ কর্ম ছেড়ে তাড়াতাড়ি মসজিদের মধ্যে জুমার নামাজের জন্য চলে আসো। বাজারের মধ্যে, এই বাজারের মসজিদগুলো, আমাদের এই মসজিদগুলো দেখেন না, মানুষ শূন্য। জুমার নামাজে আসে কখন? একেবারেই যখন খুতবা পড়া হবে এর আগেই আসে। কি বলেন, ঠিক কিনা? অথচ 20 লক্ষ 15 লক্ষ মানুষ মাহফিলে যায়। মাহফিলে যাওয়ার জন্য সবাই পাগল, কিন্তু জুমাতে আসার জন্য পাগল নাই। কি বলেন, এর মাঝখানে নাই? বলেন, মাহফিলের জন্য খুব পাগল, কিন্তু জুমার নামাজের জন্য পাগল না। শুধু জুমা না, নামাজের জন্যই পাগল। আজকে ফজরের ছাত্ররা তো আছে যাক, কিন্তু ছাত্র ছাড়া সর্বোচ্চ 5-6 জন মানুষ হয়েছে এই বাজারে, এলাকাতে কি 5 জন মানুষ? আল্লাহ আল্লাহ। ইসলামের বিজয় এমনি নিয়ে আসবেন, বিজয় এমনি আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জুমার নামাজের জন্য দৌড়াও। মানে দুনিয়াবি সমস্ত কর্মকাজ শেষ করে জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ওয়াজারুল বাই', দোকানদারদেরকে বলেছে যারা দোকানদারি করে, এই বাজারের মধ্যে যারা নাকি দোকানদারি নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে বলছে তাড়াতাড়ি দোকানদারি ছেড়ে দাও। ওয়াজারুল বাই', বেচাকেনি বন্ধ করো। লাআল্লাকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আজকে আমরা যেটাকে উত্তম মনে করি অথচ এটা উত্তম নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে জুমার দিকে আসাটাই হলো উত্তম, জুমার থেকে দূরে থাকাটা এটা উত্তম নয়। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। আমাদের কাছে নগদটা আমরা খুব বেশি খুশি হই, কিন্তু যেটা বাকি রয়েছে আল্লাহ তাআলার নিকটে এটা নিয়ে আমরা খুশি না, এটা বুঝি না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
যখন জুমার নামাজ আদায় করে ফেলছো, এবার দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো। এবার আল্লাহ তাআলা তোমাকে জুমার বরকতে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ বললেন এটা, আর আমরা করি কি? এরপর আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। জুমার দিনের আরেকটা ফজিলত হলো জান্নাতে জুমার দিনকে ইয়াউমুল মাজিদ, ইয়াউমুল মাজিদ নাম করে নামকরণ করা হয়েছে। জান্নাতের মধ্যে অন্যান্য প্রাপ্তি দিবস হিসাবে জুমার দিনকে ইয়াউমুল মাজিদ বলে নামকরণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 4228, বিশাল একটা হাদিস। এই হাদিসের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, আখিরাতে জুমার দিনকে আমরা ইয়াউমুল মাজিদ নামে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো জুমার দিনে কিছু আমল আছে না নাই? বলেন সবাই বলেন, জুমার দিনে কিছু আমল আছে না নাই? আছে। পবিত্রতম এই জুমার দিনে ফজিলতপূর্ণ এমন একটা দিন, এটার মধ্যে কিছু আমল অবশ্যই আছে। এই আমলগুলো আমরা এগুলো যে ফজিলত কামাই করব, এটার জন্য আমরা চেষ্টাও করি না। আসলে আমাদের মধ্যে সবাই ইমানদার দাবি করি, কিন্তু আমাদের মধ্যে ইমান কতটুকু আছে এটা আমরা যখন নাকি কাজে কর্মে বোঝা যায় যে ইমান আছে না নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা আসবাবের প্রতি এমন ভাবে সবাই ঝুঁকে পড়েছি, আল্লাহকে রব্বে হাকিকিকে আমরা এখন পরিপূর্ণরূপে যদি ইমানদার হিসেবে কবুল মানতে চাই, আমরা যদি ইমানদার দাবি করি, দেখা যাবে আমাদের মধ্যে ইমান আসলে একবার সামান্যতম ইমানও নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা এখন আসবাবের প্রতি সবাই ঝুঁকে পড়েছি। সবাই বলি আমাকে অমুকে খাবায়, আমাকে ওটা খাবায়, কিন্তু আমার আল্লাহ যে খাবায় এটা নিয়ে আমরা কি করি না, এটা বলি না। কি বলেন, আমার রব আমাকে খাওয়াইতেছে, এটার প্রতি আমরা কোনো সময় কি বলি না, এটার প্রতি বিশ্বাসটা আমাদের পরিপূর্ণ নাই। আমি বলি আমার রুজি আছে, আমার এরকম কি করে, আমার দোকান আছে বিধাই তো আমি খাইতে পারি, এটা বলি কি বলি না? বলেন, যাচ্ছে তো হাকিকতে খাওয়াই কে আমাকে? আমার রব, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। এই তাওয়াক্কুল অন্তরের মধ্যে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, জুমার দিনের কিছু আমল আছে, বিশেষ কিছু আমল আছে। এক নম্বর আমল হলো, জুমার দিনের এক নম্বর আমল হলো জামাতের সাথে ফজরের নামাজ আদায় এবং ফজরের নামাজের মধ্যে মুস্তাহাব কেরাত পাঠ করা। জুমার দিনে এক নম্বর আমল কি? জুমার দিনে ফজরের নামাজ কিসে আদায় করা? বলেন, জামাতের সহিত আদায়। হায় হায় রে, সুনানে বাইহাকি শুআবুল ঈমানের হাদিস নম্বর 2783, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আফদালাস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ ফি জামাআ। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম নামাজ হলো জামাতের সাথে জুমার দিনের ফজরের নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত্র ওয়াজ শুনি, রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? আছে না? 1টা পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু ফজর পড়ে না। তুমি 1000 বছর পর্যন্ত যদি ওয়াজ শুনতে থাকো, কিন্তু যদি নামাজ না পড়ো, তোমার এই ওয়াজের দ্বারা কোনো কাম নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আরেকটা কথা হলো, যারা ওয়াজ শুনে তারা নামাজও পড়ে। কিছু লোক আছে যারা নতুন করে ওয়াজ শুনে, তারা দেখা যায় ওয়াজ শুনতে শুনতে রাত্রে 1টা 2টা পর্যন্ত বাজায়, নামাজ পড়ে না। আছে না নাই? যারা প্রতিদিন নামাজ পড়ে তারা ওয়াজও শুনে, যারা ওয়াজ শুনে না তারা নামাজও পড়ে না। এটাই মূল কথা। কি বলেন, আছে না নাই? এরকম কিছু তো অল্প কিছু তো এরকম আছে, ওয়াজও শুনে পরে নামাজও পড়ে না। আছে না নাই? বলেন, সাবধান হয়ে যায়। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা বারের ফজরের নামাজে বিশেষ সূরা তেলাওয়াত করতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিল হামিম সিজদা তেলাওয়াত করতেন। দ্বিতীয় রাকাতে আল্লাহ তাআলা হালা তাআলাল ইনসান সূরা দাহার তেলাওয়াত করতেন। 2 নম্বর ফায়দা হলো, 2 নম্বর আমল হলো জুমার নামাজ আদায় করা। কি আদায় করা? বলেন। তাহলে জুমার দিনের প্রথম আমল কি? জামাতের সাথে ফজর নামাজ। আজকে আমরা যারা পড়ি নাই, অনেকেই, আমার অনেক ভাই আছে, মহাব্বতের ভাই আছে, মুসল্লি আছে, যাদেরকে জিজ্ঞাসা করে বলি, ভাই জামাতে আসেন নাকি? লাগে ভাই ঘরে পড়ি, শীত লাগে। কি লাগে? আহারে এই শীতের ভয় পাও, এই শীতের ভয় পান।
জাহান্নামের মধ্যে একটা কূপ আছে, কূপের নাম হলো জামহারির। ওই কূপের ঠান্ডা যখন নাকি শরীরের মধ্যে লাগবে রে, সেদিন কিন্তু আর শীতের কথা খেয়াল থাকবে না। কি বলেন, ঠিক না? দুনিয়ার এই শীতের লাগে এত ভয় পান, কিন্তু আখেরাতের শীতটা কঠিন শীত লাগবো কি লাগবো না? তো আখেরাতের ওই শীত পাওয়ার আগে আগে দুনিয়ার শীতটাকে আগে জারি মারে ফালান তাড়াতাড়ি। আল্লাহর ঘরে আসেন, আইসা আল্লাহর হুকুম পালন করেন। জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? জামাতের সহিত বলেন নামাজ। তো রাসূল কি বলেছেন? জুমার দিনের প্রথম আমল হলো জামাতের সাথে ফজর নামাজ আদায় করা। এটা আল্লাহর নিকটে প্রিয় একটা আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যারাই আছি বলেন তো, আমরা এখন থেকে নিয়ে এই আমল ছাড়বো না, পারবো না ইনশাআল্লাহ? ওয়াদা করে নেন, আল্লাহর দরবারে দেখান, আল্লাহরে দেখান যে ইনশাআল্লাহ আমরা জুমার দিনের 1 নম্বর আমল যেটা, সেটা হলো জুমার দিনের আমল ফজর নামাজ আমরা ছাড়বো, জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলকে। সকলে বলুন আমিন। 2 নম্বর আমল হলো জুমার নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিনের সবচেয়ে বড় আমল হলো অত্যন্ত গুরুত্বের সাথে জুমার নামাজ আদায় করা। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatul khams wal jumu'atu ilal jumu'ah কাফফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর। আল্লাহ রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের যে সমস্ত গুনাহগুলো বান্দা করে, যদি কবিরা গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার নামাজ যদি বান্দা আদায় করে, আল্লাহ তাআলা তার মাঝখানের যে গুনাহ হয়েছে সগীরা গুনাহ, এগুলো মাফ করে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 233। আল্লাহ রাসূল মাফ করে দেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ মাফ করে দেন। তবে শর্ত হলো কবিরা গুনাহ যেন না করে। কবিরা গুনাহের জন্য খাঁটি ভাবে তওবা করতে হবে। ইনশাআল্লাহ পারি না আমরা ইনশাআল্লাহ জুমার নামাজ পড়তে বলবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর, জুমার জন্য প্রস্তুতিমূলক কিছু আমল করা। জুমার জন্য প্রস্তুতিমূলক কিছু কি করা বলেন? সারা সপ্তাহে তো আপনি কাজ করেন। ও মুসলমান ভাই, এই বাজারের অনেক ব্যবসায়ী ছিল, আজকে দুনিয়াতে নাই। এই বাজারের এই কয়েকদিন আগে তো, কয়েক মাস আগেই তো, 1 মাস বা 2 মাস আগেই তো একজন ব্যবসায়ী মারা গেছে, জাহাঙ্গীর ভাই, অল্প বয়সে গেছে না? তিনিও তো দুনিয়ার বুকে অনেক কাজ করতেন, কিন্তু আমি দেখতাম তিনাকে একটু আগেই জুমার নামাজ চলে আসতেন। তিনি কিন্তু বয়ান শুরু হওয়ার আগেই জুমাতে চলে আসতেন। আজকে তিনি আসেননি বলেন? নাই। তিনার তো কত কাজ এখন পড়ে আছে না নাই বলেন? এই কাজ করে কে এখন? অন্যরা করে, তিনারা আর দুনিয়াতে চোখ বন্ধ, দুনিয়ার কোনো কাজ নাই। আপনি শুধু কাজ আর কাজ। জুমার দিনে 3 নম্বর আমল হলো জুমার জন্য কিছু প্রস্তুতিমূলক আমল করা। 1 নম্বর, জুমার নামাজ সুন্দরভাবে আদায় করার জন্য সকাল থেকেই শরীয়ত সম্মতভাবে কিছু আমল আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যেমন 1 নম্বর, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠা। 1 নম্বর কি বলেন? সবাই বলেন না, সবাই বলেন, ঘুমায়েন না। 1 নম্বর কি? সকাল সকাল ঘুম থেকে। 2 নম্বর, মিসওয়াক করা। মিসওয়াক তো আমরা করি না? নাকি শুধু বেরাসে করি? এই মিয়া, মিসওয়াক করলে সুন্নাত আদায় হয়, দাঁতও পরিষ্কার হয়, আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আয়েশা বলেন, আস-সিওয়াকু মাদখারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব। মিসওয়াক আল্লাহ তাআলা মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, আল্লাহ রাজি হয়। বলেন না সুবহানাল্লাহ। ব্রাশ করবেন, ঠিক আছে, ব্রাশ করেন, কিন্তু মিসওয়াক তো করা দরকার নবী সুন্নাহ হিসেবে। কি হিসেবে বলেন? নবীজি সুন্নাহ হিসেবে ব্রাশ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? মিসওয়াক করেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে জুমার দিনের প্রস্তুতিমূলক আমল থেকে 1 নম্বর আমল হলো ঘুম থেকে সকালবেলা ওঠা। 2 নম্বর হলো মিসওয়াক করা। 3 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন নখ কাটা, মোছ কাটা, বগল কাটা, বগলের নিচের এরকম পশম কাটা। এরপর হলো অবাঞ্ছিত পশমগুলো ভালোভাবে কি করা? পরিষ্কার করা। এরপর হলো ভালোভাবে গোসল করা। ভালোভাবে কি করা বলেন? গোসল করা। গোসল করাটা জুমার দিনের সুন্নাত। এরপর হলো উত্তম পোশাকগুলো সুন্দরভাবে পরিধান করা। নতুন পড়তে হবে এমন না, ধুয়ে টুয়ে একটু ভালোভাবে কি করা? পরিধান করা। এরপর হলো একটু সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। সুগন্ধি কি করা বলেন? ব্যবহার করা। হাদিস শরীফে এসেছে, আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1087, হযরতে আউস ইবনে আউস বলেন, আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি নিজে গোসল করে, ওয়াগতাসালা,
এবং অন্য কেউ গোসল করায়। অবাক্কারা অবতাকারা, সকাল সকাল যানবাহন ছাড়া আল্লাহ রাসূল বলেন পায়ে হেঁটে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো, এরপরে কোনায় বসলো, বলেন ইমামের কাছাকাছি এসে বসলো জুমার দিনে। এরপরে ফাস্তামা, ইমাম সাহেবের কি বলে এগুলো শুনে, মানে জুমার খুতবা শুনে। ওয়ালাম ইয়ালগা, এখানে কোন ধরনের অনর্থক কথাবার্তা মসজিদে এসে বলে না, বলে কানা লাহু বিকুল্লি খাতওয়াতি আমাল সানা, আল্লাহ তাআলা তার প্রতি কদমে এক বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব লিখে দিবে। হাদিসটা সহিহ হাদিস, এটা কোনো দুর্বল হাদিস না, কোন জয়ীফ হাদিসও না। তাহলে চিন্তা করেন জুমার দিনে এত সওয়াব, এত সওয়াব, আর আমরা কি করি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল রেখেছেন জুমার দিনে। 3 নম্বর তো চলে গেল, 4 নম্বর হলো আগে আগে মসজিদে চলে আসা। আগে আগে কোথায় আসা? মসজিদে আসা। আগে আগে কোথায় আসা বলেন? আমরা ব্যাকের পরে আই, এখনো তো সময় আছে, হুজুর খুতবা পড়া শুরু করে নাই এখনো। মিয়া 20,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে বক্তা আনি ওয়াজ শুনেন, হিয়ানের ওয়াজ আল্লাহ পুরো পাগল হয়ে যান। কিন্তু জুমার দিনের খতিব সাহেব ওই বক্তার মতো, বক্তা তো প্রতিদিন একটা একটা করে ওয়াজ করে, একই ওয়াজ অনেক জায়গার মধ্যে চালায়া দেয়। কিন্তু জুমার দিনের খতিব সাহেব বয়ানটা কমপক্ষে 4 দিনের মধ্যে রেডি করে এরপরে এখানে বয়ান করে। আর এই বয়ানটা হলো এটা গুরুত্বপূর্ণ একটা বয়ান, এটা আপনারা হতে পারে অনেকে জানেন না, বুঝেন না, মনে করেন মাহফিলে বড় বয়ান হয়ে যায়, হ্যাঁ এটা ভালো বয়ান হয়, ঠিক আছে, কিন্তু জুমার দিনের খতিব সাহেব এটা রেডি করে অনেকভাবে অনেক জায়গা থেকে রেডি করে এনে বয়ানটা করে। তো সুতরাং এই বয়ানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে থাকে কি থাকে না বলেন? এই জুমার মসজিদগুলো এমন একটা, এখান থেকেই ভূমিকা পালন, ইসলামের মূল ভূমিকাগুলো এখান থেকে পালন করা হয়। তো সুতরাং জুমার মিম্বর থেকেই তো এখানে ঘোষণা আসবে প্রত্যেক মাসিক কোন ইবাদত রয়েছে। এখন কোন ইবাদত, গত সপ্তাহে আমরা রজব মাস সম্পর্কে আলোচনা করেছি না? এক এক সময় আমরা বিষয়ভিত্তিক আলোচনা। এই মসজিদের মধ্যে আমি যেদিন থেকে এখানে খতিব হিসেবে নিয়োগ হয়েছি, ওদিন থেকে এই মসজিদের মধ্যে আমি কোনোদিনও অনর্থক অযথা কোনো বিষয় নিয়ে আলোচনা করি নাই। যেই বিষয় যখন প্রয়োজন মনে করেছি তখন সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। কঠিন মুহূর্তেও আমি কখনো হক কথা ছেড়ে দেই নাই, আপনারা অনেকেই জানেন। কি বলেন, আসেন না? আপনারা জানেন না? কঠিন মুহূর্তে হক কথা কখনো বলা ছেড়ে দেই না। কে রাগ হইলো আর কে বেজার হলো ওদিকে আমি তাকাই না, আমার আল্লাহ যেন বেজার না হয় এইদিকে তাকাইছি। কি বলেন, ঠিক না? তো এই জন্য জুমার আলোচনাগুলো শোনার জন্য একটা আগে আগে আসা। জুমাতে কি বলবে আজকে খতিব সাহেব, জুমার আলোচনা, যেহেতু জুমার দিনের খুতবা পড়বেন, তো একটু আগে দিয়ে আমরা বাংলা হিসেবে আপনাদেরকে বুঝাইয়ে দেই যে আজকে আলোচনাগুলো হবে। যেহেতু আপনারা এই আমলগুলো যদি করতে পারেন, এটা দ্বারা আমাদের লাভ হবে। হবে কি হবে না বলেন? আমল করতে পারলে অনেক উপকার। 4 নম্বর আমল, জুমার দিনে আগে আগে কি আসা বলেন? মসজিদে আসা। জুমার দিনের বিশেষ সওয়াব এবং বরকত হাসিলের জন্য আগে আগে মসজিদে চলে আসা, কেননা এই আমলের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 881, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে গাসালা ইয়াউমাল জুমআতি গাসলাল জানাবা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে সালাতের জন্য আগমন করে, সুম্মা রাহা, এরপর নামাজের জন্য সে তাড়াতাড়ি চলে যায়, ফাকা আন্নামা ফাররাবা বাদানাতান, আল্লাহর রাসূল বলেন সে যেন একটি উট কুরবানি করলো। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে জুমার দিনে, সর্বপ্রথম যদি 100 জন আসে, এই 100 জন এই সওয়াব পাবে, উটের কোরবানি করা সওয়াব পাবে। আজকে তো আমরা অনেক মানুষ আছি যারা কোরবানির সময় কোরবানি করতে পারি না। কি বলেন, ঠিক কিনা? আবার কোরবানি করলেও অনেকে সুদের টাকা দিয়ে করি, অনেকে ঘুষের টাকা দিয়ে করি কি করি না। ওই কোরবানি কবুল হয় কি হয় না এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কি বলেন, ঠিক না? কিন্তু এই কোরবানি, এটা কিন্তু একবার খালেস কোরবানি। যদি সর্বপ্রথম আসতে পারেন, একটা উট কোরবানি করার সওয়াব পাবেন। আর এই কোরবানি তো আল্লাহ কবুল করেই নেবেন, কারণ এটার মধ্যে সুদও নাই, ঘুষও নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা তো যে কোরবানি করি, কোরবানির মধ্যে অনেক সময় সব টাকা স্বচ্ছ টাকা ঢুকে না। কিছু মানুষ তো আছে তার টাকা হালাল বলতে 1 টাকাও হালাল নাই, এরকম আছে না নাই?
আবার কিছু মানুষ আছে কিছু টাকা হালাল আছে কিছু হারাম আছে, আছে না নাই বলেন? গতকালকে ডিসি সাহেবের মাদ্রাসার মধ্যে আমার ওস্তাদ আল্লামা মুফতি নোমান সাহেব ওয়াজ করেছেন। তো আলোচনা করতে করতে এক পর্যায়ে হুজুর বলছেন যে দেখেন, আমার তন মন ধন এই তিনটা জিনিস যদি আমি পবিত্র রাখি, আমি আশা রাখি আল্লাহ আমার ইবাদত কবুল করবে। বলে অন্তর পরিষ্কার রাখবেন, শরীরটা হালাল ভাবে খাওয়াইবেন, ধন সম্পদ হালাল ভাবে কামাই করবেন। এই তিনটা জিনিস, তন মানে হলো শরীর, ধন মানে হলো ধন সম্পদ, আর মন মানে হলো অন্তর। এই তিনটা জিনিস যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে পারেন, আপনার দ্বারা কোনো গুনাহ আমি আশা রাখি আল্লাহ বলেন, মানে আল্লাহর হাবিবের একটা হাদিসকে তিনি নকল করে এই কথা বলেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। তো সুতরাং আমরা আমাদের ইবাদতের মধ্যে কিছু ইবাদত এমন স্বচ্ছ একমাত্র আল্লাহর জন্য করি, কিন্তু ওই আল্লাহর জন্য করার মধ্যেও দেখা যায় ওখানেও ঘুষের টাকা ঢুকে কি ঢুকে না? ওখানেও সুদের টাকা ঢুকে না? আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ হবে কি? কোটি টাকার মালিক, আপনি বড় দোকানদার, কিন্তু আপনার লোনে টাকা উঠাইয়া আপনি এখানে সুদের ভোগ করতেছেন, আসলে নাই বলেন? কি লাভ? আমি তো মনে করি আমি 10,000 টাকার বেতন পাই, আমি 5,000 টাকার বেতন পাই, আমি এই 5,000 টাকা নিয়ে সুখে আছি আলহামদুলিল্লাহ। আমি এই পর্যন্ত আমার এই জিন্দেগিতে এই পর্যন্ত কোনোদিনও এটা কিস্তি বলেন আর সুদের টাকা বলেন, আপনি যেটাই বলেন না কেন আলহামদুলিল্লাহ, একটা কিস্তির সাথে কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ চালাইতেছেন, আমাদেরকে চালাইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। তাহলে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে আসবে জুমার দিনে, সর্বপ্রথম আসার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কোরবানি, একটা উট কোরবানি করার সওয়াব দিবেন। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করবেন, আল্লাহর রাসূল বলেন সেই জন্য একটা গরু গাবি কোরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব পেয়ে গেল, সুবহানাল্লাহ। 3 নম্বর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করবে, আল্লাহর রাসূল বলেন সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করলো, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। চতুর্থ পর্যায়ে যারা আসবে সে যেমন আল্লাহর রাসূল বলেন সেই যেন একটা মুরগি কোরবানি করলে যেই সওয়াব, সেই সওয়াব পাবে। এরপরে যারা পঞ্চম পর্যায়ে আসবে তারা যদি একটি ডিম সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব পাবে। ডিম সদকা করলে 10 টাকা সওয়াব, 10 টাকা পাইবেন। এরপরে ইমাম সাহেব যখন খুতবা প্রদানের জন্য বের হয়, আমি যখন সুন্নত শেষ করে খুতবা পড়া শুরু করব, এই খুতবা শুরু হওয়ার তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে যায়, আর তখন ওই আমলনামার যেই সওয়াবটা লেখা হয় যে আমলনামায়, ওই আমলনামা বন্ধ করে দেওয়া হয়। এখন চিন্তা করেন, যারা মসজিদের মধ্যে এরপরে আসে তাদের নামগুলো কি আমলনামায় উঠে না? তো চিন্তা করেন, জুমা পড়েন, সবকিছুই করেন, ঠিক আছে, কিন্তু আপনার নাম তো আমলনামার মধ্যে নাই। তা আমল করে এই জন্য একটু আগে আসা দরকার, আছে না নাই বলেন? এটা জুমার দিনের আমল, 4র্থ নম্বর আমল। জুমার দিনের 5ম নম্বর আমল হলো মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে এসে খুতবা চলাকালীন সময় যদি না হয় তাহলে শুরুতেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া। সুনানে তিরমিজি হাদিস নম্বর 316, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ আহাদুকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের কেউ যদি মসজিদের মধ্যে আসে, আসার পরে সে যদি দেখে এখনো খুতবার জন্য ইমাম সাহেব উঠে নাই, তাহলে সে কি করবে? বসার আগে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ। 6 নম্বর হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। জুমার দিনে 6 নম্বর আমল কি বলেন? মনোযোগ সহকারে খুতবা শোনা। অত্যন্ত মনোযোগ সহকারে খুতবার শ্রবণ করা এই দিনের বিশেষ একটি আমল। খুতবার সময় কোনো কথাবার্তা বলা, এমনকি অপর আরেকজনকে বলা এই চুপ করো, এই শব্দটা বলাও আল্লাহর নবীজি নিষেধ করেছেন। নিজে তো কথা বলবে না, অন্যজন কথা বলতেছে তাকে চুপ করো, এই শব্দটা বলাও কি করেছেন? হ্যাঁ, ইশারা বলতে পারেন, এটা বলতে পারেন। হাদিস শরীফে এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 934, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআ আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ক্বাদ লাগাউতা। আল্লাহর রাসূল বলেন তুমি যখন জুমার দিনে তোমার আশেপাশে একজন কথা বলতেছে তাকে বলতেছো চুপ করো, অথচ ইমাম ওই সময় খুতবা দিতেছে, আল্লাহর রাসূল বলেন তখন তুমি অনর্থক কথা বলার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। বলেন না নাউযুবিল্লাহ। অনর্থক কথা বললে যেই গুনাহ হবে তোমার তখন এই গুনাহ হয়ে যাবে। অথচ আমরা কথা বলতেই হুজুর খুতবা দেয় কথা বলি, আছে না নাই বলেন? আমাদের ছাত্রদের মধ্যে এই রোগ আছে, কথা শুরু করে
অনেক মানুষ এরকম করে। এই জন্য এই রোগ আমরা পরিহার করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে সকলে বলুন আমিন। 7 নম্বর, জুমার আগে পরে 4 রাকাত করে সুন্নত আদায় করা। জুমার আগে এবং পরে 4 রাকাত করে কি করা? সুন্নত আদায় করা। জুমার দিন জুমার নামাজের আগে এবং পরে সুন্নত গুরুত্ব সহকারে আদায় করা। আমাদের সমাজে অনেকেই জুমার পরে সুন্নত গুলো ছেড়ে দেয়, আছে না নাই? ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, কি সুন্নত মুনাত, আমরা মুনাত শরীক হই না, মুনাত দরকার নেই। মুনাত একবার এটা নামাজের আমল এমন না, নামাজের পরে মুনাত দিতে হবে, এটা কোনো একবার জরুরিও না। আপনার মুনাত শরীক হওয়ার দরকার নাই। হ্যাঁ, সকলকে নিয়ে একটু দোয়া করি, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আপনি যদি মুনাতে শরীক না হন, মনে করেন আপনার দেরি হয়ে যাবে, তাহলে আপনি সুন্নত পড়ে তাড়াতাড়ি চলে যান। সুন্নতটা পড়ে কি করেন? চলে যান। কিন্তু মসজিদ থেকে সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি করেন না কেন? আমরা এরকম করি কেন? 5টা মিনিটকে আমরা আর একটু সময় দিতে পারি না? আপনারা বলবেন হুজুর আপনি বের হয়ে যান, আমি রুমে যেয়ে পড়ি। রুমে যাওয়া সুন্নত নামাজ নিজের বাসগৃহে যেখানে থাকে সেখানে পড়া উত্তম। হ্যাঁ, আমার যেহেতু সুযোগ আছে আমি সেখানে পড়তে পারি, কিন্তু আপনারা এখানে তো পড়তে পারেন না। বাড়িতে যাই পড়বেন, এরকম বাড়িতে যাই কয়জনে পড়ে এরকম লোক আসেনি? এরকম লোক আসেনি? অধিকাংশ নেই। এই জন্য জুমার আগে পরে সুন্নত গুলো পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 881, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ ফালইউসাল্লি বা'দাহা আরবাআন, তোমাদের মাঝে যে ব্যক্তি জুমার নামাজে শরীক হলো সে যেন জুমার নামাজ 2 রাকাত শেষে 4 রাকাত সুন্নাত আদায় করে নেয়। কয় রাকাত? 4 রাকাত। আরেক হাদিসের মধ্যে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআ আরবাআন, আল্লাহর রাসূল জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 8 নম্বর, জুমার দিনের আমল, জুমার নামাজে উত্তম কিরাত পড়া। জুমার নামাজে কোন কিরাত পড়া বলেন? উত্তম কিরাত পড়া। হাদিস শরীফে এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো নুহমান ইবনে বাশীর, সুনানে নাসাই হাদিস নম্বর 1424, সহিহ মুসলিম হাদিস নম্বর 788। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফিল জুমআতি, জুমার দিনে আল্লাহর রাসূল পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা প্রথম রাকাতে পড়তেন। ওয়াহাল হাতাকা হাদিসুল গাশিয়া, সূরা গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়তেন। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। জুমার দিনে কি পড়া? সবাই বলেন বেশি বেশি কি পড়া? हर के बाशद आमेले सल्लु मुदाम, आतिशे दोज़ख शवद बरोए हराम। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাসূল বলেন তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করেন। তাহলে রাসূলের উপর দরুদ পড়া এটা দরকার আছে না নাই বলেন? বিশেষ করে জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো সব সময় বেশি বেশি রাসূলের উপর কি পড়া? সবাই বলেন কি পড়া? হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরুস সালাত আলা ইয়াউমিল সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, তোমাদের মধ্যে সবাই যেন আমার উপরে জুমার দিনে একটু বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। যে আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার জন্য তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হযরত রাসূল বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, জুমার দিন সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহর রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতান আলাইয়া, আল্লাহর রাসূল বলেন কেননা তোমাদের দুরূদগুলো আমার নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ পড়বেন ইনশাআল্লাহ। 10 নম্বর, জুমার দিনে দোয়ার ইহতিমাম করা। জুমার দিন বেশি বেশি দোয়ার ইহতিমাম করা, আল্লাহ তাআলার কাছ থেকে নিজের সব প্রয়োজনগুলো চেয়ে নেওয়া। কেননা জুমার দিন দোয়া কবুলের বিশেষ একটা মুহূর্ত আছে। এই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় তাই আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ মুসলিমের 852 নম্বর জায়গায় স্থান পেয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা। তিনি বলেন, ফিহি সাআতুন, জুমার দিনে এমন একটা সময় আছে, লা ইউয়াফিকুহা আব্দুন মুসলিমুন, যখন কোন মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করবে, ওয়া ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাহা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
দোয়া কবুলের এই মুহূর্তটা কখন, এই ব্যাপারে অনেকগুলো মত রয়েছে। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মত তুলে ধরছি। এক নম্বর মত হলো আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টি মূলত দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বলেন না সুবহানাল্লাহ। কোন দিন? কোন দিন? জুমার দিন। সবাই বলেন না কোন দিন? জুমার দিনে। দুই নম্বর হলো ইমাম সাহেব খুতবার জন্য যখন বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, দ্বিতীয় খুতবা শেষ করে যখন নামাজ শুরু করবেন না, এই নামাজ শুরু শেষ করার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ একটা দোয়া, আল্লাহ তাআলা এই সময়ের দোয়া অনেক এই গুরুত্বপূর্ণ সময়ও নাকি এটাও একটা গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। জুমার দিনের 11 নম্বর আমল হলো জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা বলেন? সবাই বলেন সূরা কাহফ। সূরা 15তম পারার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন জুমার দিনের সুনির্দিষ্ট আরেকটা আমল হলো এদিনে সূরা কাহফ তেলাওয়াত করা। হাদিস শরীফে এসেছে, হাদিসটা আল মুস্তাদরাকিল হাকিম, হাদিসটা হলো 9470 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন ইন্না মান আকরা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দুই জুমার মাঝের সময় একটি বিশেষ নূর দ্বারা আলোকিত করবেন। সুবহানাল্লাহ। 12 নম্বর হাদিস হলো, 12 নম্বর আমল হলো জুমার দিনে মসজিদ সুগন্ধযুক্ত করা, মসজিদটা একটু সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এটাও জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনের একটি বিশেষ আমল হলো মসজিদে সুগন্ধি লাগিয়ে সুবাসিত করা। হাদিস শরীফে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 750, আল্লাহর রাসূল বলেন ওয়াত্তাখিযু আলা আবওয়াবিহাল মাতাহির, মসজিদের দরজায় পবিত্রকারী জিনিস ব্যবহার করো। জুমার দিন সমূহে মসজিদে সুগন্ধি লাগাও। 13 নম্বর হলো জুমার দিনে কিছু দান সদকা করা। কিছু কি করা বলেন? সবাই বলেন জুমার দিনে কিছু কি করা? দান সদকা করা। জুমার দিনের অন্যতম একটি আমল হলো এদিনে বেশি বেশি দান সদকা করা, কেননা এদিনে দানের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বর্ণিত আছে, হাদিস শরীফে আছে, আন কাব বিন ক্বালা আস-সাদাকাতু তুদাআফু ইয়াউমাল জুমআ। কাব ইবনে মালিক কাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন জুমার দিন দান সদকার সওয়াব আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনের কার্যাবলী, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে শুধু শিরোনামগুলি বলি। 1 নম্বর কার্যাবলী হলো জুমার আজানের পর জুমার প্রস্তুতি ব্যতীত অন্য সব কাজ বন্ধ করে দাও। আমাদের কাজে শুরু হয় জুমার আজানের পরে। কি বলেন? ঠিক না? অথচ আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজানের পরে আর কোনো কাজ নাই। আজান শুরু হবে, আজান শেষ, সাথে সাথে তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়াও। ওয়াজারুল বাই, বেচাকেনি বন্ধ করে দাও। আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতা। আসলে আল্লাহ কি বলেন আমরা এটা বুঝি না বিদায় আমরা দুনিয়াবিটা বুঝছি। এজন্য জুমার দিনের শুধু আজান হইলে আমাদের কাম শুরু হয়। আপনারা নাই বলেন? আল্লাহ বলেন এটা হলো উত্তম। তো বুঝা গেল আল্লাহ বুঝাইতে চান নামাজ পড়ো, বরকত দিবে কে? এই মেয়ে কোটি টাকার মালিক হয়ে লাভ হবে কি যদি টাকার মধ্যে বরকত না থাকে? কি বলেন? ঠিক কিনা? টাকাতে যদি 2 টাকা থাকেন, যদি বরকত হয় তাহলে তো এটা অনেক কিছু। কি বলেন? আছে না নাই? তাহলে 1 নম্বর হলো জুমার আজানের পর জুমার নামাজ প্রস্তুতি ব্যতীত অন্য সব কাজ ছেড়ে দেওয়া। 2 নম্বর মুসল্লিদের ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হওয়া। অনেক জায়গায় দেখা যায় মুসল্লি অনেক বেশি, এতে একবার বেকের হরে আইয়ে এতে আইয়া কি করে বেকের আগে আয় বইয়ে নলে একবার মুসল্লি করে হাঁড়াই মুড়াই সামনে দিয়ে আইয়ে নাই বলেন, মুসল্লিদেরকে ফাড়িয়ে একবারে ডিঙ্গিয়ে সে আসার জন্য সামনে বসে যায়। এমন করা যাবে না। 3 নম্বর জুমার খুতবা চলাকালে কথাবার্তা বলা একবারেই আমরা বন্ধ করে দিব। 4 নম্বর জুমার পূর্বে মসজিদে হালকা বানিয়ে বসা। হ্যাঁ, জুমার পূর্বে ওই মসজিদের মধ্যে এদিকে বসা এদিকে বসা, বসে বসে এখানে মিটিং করে, গোল টেবিলের মিটিং আছে না নাই? অনেক জায়গাতে এরকম করে কি করে না? প্রত্যেকটার হাদিস এবং কোরআন দ্বারা দলিল আছে, এগুলো বলার সময় নেই। 5 নম্বর সপ্তাহের বাকি দিনগুলোতে ইবাদত না করে শুধু জুমার দিনের উপরে নির্ভর করা। আল্লাহ পুরো 1 সপ্তাহ তো নামাজ পড়ি না, জুমার দিনে আল্লাহর দরবারে তওবা করে। আর তোমার এই তওবা কি হবে? তুমি তো ফজরে পড়লা না আজকে, আসলে নাই বলেন? ফজরে পড়লা না, তাই বলে কি জুমা ছেড়ে দিবেন নাকি? না, জুমাও পড়বেন, নামাজগুলো পড়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। 6 নম্বর সব ধরনের গুনাহ বর্জন করা। সব ধরনের গুনাহ কি করা বলেন? জুমার দিন সমস্ত সময় কিন্তু শেষ, আলোচনা করব না। জুমার দিনের পবিত্রতা নষ্ট করার ভয়াবহতা আছে। জুমার দিনের পবিত্রতা নষ্ট করলে কি হবে? আল্লাহ তাআলার গজব আসবে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। জুমার দিনের পবিত্রতা কেউ যদি নষ্ট করে তাহলে আল্লাহ তাআলার গজব ত্বরান্বিত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর জুমার নামাজ পরিত্যাগকারীর ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার নামাজে আসে না এমন লোকদের ঘর বাড়ি যেন নবীজি জ্বালিয়ে দিতে বলেছেন। কি জ্বালিয়ে দিতে বলেছেন বলেন?
ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য বলছে। আরেক হাদিসের মধ্যে এসেছে জুমার নামাজ পরিত্যাগকারী গাফেলিন যারা এদের অন্তর্ভুক্ত। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন এই গাফেলদের অন্তর্ভুক্ত যারা হবে তারা জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর হলো 3 নম্বর লাগাতার 3 জুমা যারা নাকি পড়ে না। কয় জুমা? আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3 জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর লাগায়া দেন। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ এই দিনের সকল ফজিলত অর্জন করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। কি বলেন, দরকার আছে না নাই? খুব দরকার। এই আমাদের দেশে জুমাবার সরকারি ছুটি, এটা আছে না নাই? সরকারি ছুটি আছে না নাই? সরকারি ছুটি করছে কে জানেন আপনারা? হোসাইন মোহাম্মদ এরশাদ। কে করছে বলেন? হোসাইন মোহাম্মদ এরশাদ 1994 সালে। কত সালে বলেন? 94 সালে। এই জুমাবারের এই ছুটিকে বিভিন্নভাবে বাদ দেওয়ার জন্য অনেকভাবে অনেক ষড়যন্ত্র করছে বিভিন্ন ধরনের বিভিন্ন ফেসিবাদ সরকার। কি বলেন, করছে কি করছে না? শনিবারে ছুটি করে দিয়েছে যাতে জুমার দিনে ছুটি বাদ দেয়, এরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। অথচ জুমার দিনে যদি ছুটি থাকে তাহলে কি হবে? জুমার দিনে ছুটি থাকলে জুমার দিনে মুসলমানরা এই সুন্দর ইবাদতটা ভালোভাবে করতে পারবে। এই জন্য জুমার দিনে ছুটিটা এটা আবশ্যক মুসলমানদের জন্য। কি বলেন, ঠিক কিনা? মালয়েশিয়ার মধ্যে জুমার দিনে ছুটি দেয় না। ছুটি কোন দিন? রবিবারে। কোন দিন বলেন? যেহেতু বৌদ্ধ বেশি এই জন্য রবিবারে। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমাদের দেশে জুমার দিনে ছুটি এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আছে। এটা বলবৎ থাকবে, আশা রাখি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। তো জুমার দিনের পবিত্রতা রক্ষা করার প্রতি আমাদের সর্বোচ্চ যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের সকল বরকত, খায়ের, বারাকাত যেন আল্লাহ নসিব করেন।